এটা ফরিদপুর। ফরিদপুরে সবাই ঘুরতে আসে কোথায়? ধলার মোড়। কিন্তু এটা কিন্তু ধলার মোড় না, কিন্তু জায়গাটা ভীষণ সুন্দর। অতটা লোকের আনাগোনা নাই আজকে, অবশ্য গরম সেই জন্য হয়তো, কিন্তু এখানেও মানুষজন আসে না। হ্যাঁ, এই যে আমরা দেখো কে কে আসছি, আমরা সবাই। হ্যাঁ, কিন্তু জায়গাটা আমরা খুব খুশি। কেমন লাগছে বলো? হ্যাঁ, অনেক সুন্দর, আর অনেক মজার মজার ছবি তুললাম। এখন আমাদের সময় শেষ, এখন পথে ফিরতে ফিরতে অনেক জিনিস দেখবো আমরা। এখানে সব নৌকা তৈরি করে, তারপরে জাহাজ তৈরি করে, তুলতে আসছে এখানে। আসলে এইখানে জায়গাটা এত সুন্দর, প্রত্যেকটা কর্নারই সুন্দর। আপনারা যারা ফরিদপুরে আসেন, ফরিদপুর বেড়াতে আসেন, এই জায়গাটা অবশ্যই। এই জায়গাটার নাম কি? বলে, আবার নমডাঙ্গিও বলে। এই গ্রামের নাম হলো নমডাঙ্গি। এই গ্রামের বাড়িতে আমরা যাব, প্রত্যেকের সাথে আমরা কথা বলেছি, তারা খুব সুন্দর একেবারে, এবং গাছের পেয়ারা হ্যাঁ, কিছুক্ষণ পরে আমরা সেই বাড়িতে যাব। হ্যাঁ, আমি ছবি তুলছি। যারা ছবি তুলতে পছন্দ করেন, ফরিদপুরে আছেন, অবশ্যই এই জায়গাটাতে আসবেন। প্রত্যেকটা জায়গায় এখানে সুন্দর, তাই না? প্রত্যেকটা সুন্দর, সবুজ যারা পছন্দ করেন, তারপরে ইট ভাটার ছবি, লাইফস্টাইলের ছবি, তারপর পোর্ট্রেট, যে কোনো ছবি তোলার জন্য এই জায়গায় আসতে পারেন আপনারা। দেখেন ভীষণ সুন্দর পদ্মা নদী। হ্যাঁ, তোর নাম কি? কোন ক্লাসে পড়িস? এই এই ধরতে পারছে। ধরো ধরো, গলা ধরো, গলা ধরো, তুমি বসো, ধরো তোমরা তিনজন বন্ধু। এটা আমি করি। হ্যাঁ, এইবার তুমি মাঝখানে থাকবা, ওরা দুইজনে দুই পাশে থাকবে। গলা ধরে বসো, ঠিক আছে রে? গলা ধরে ভালো করে ধরো। না, ইয়ে করো, এই যে মাথা তিনটে, তোমার মাথা আর ওকের মাথা এক জায়গা থাকবে, তিন মাথা। দুইটা ছাগল আর একটা মানুষ, ঠিক আছে? ওই যে ওনার দিকে তাকাও। ওই দুইজনে এই যে এইরকম, এই পাশে একটা মাথা, এই পাশে একটা মাথা, বন্ধুদের মতো থাকে না, গলা ধরে যেরকম থাকে এরকম। এই যে ধরো, এবার গলা ধরো। হ্যাঁ, এবার ওরও ধরো। পাশে হলো ইটের ভাটা। যখন ইটের ভাটার সময় থাকে তখন আমরা আবার আসবো, আপনারা আসতে পারেন। এর প্রত্যেকটা সময় এই জায়গাটা সুন্দর। পদ্মা পাড়, আর এর পাশেই আছে হলো বাড়ি। এই বাড়ির ধার দিয়ে আপনারা বেড়াতে পারেন এবং
ইনাদের সাথে কথাও বলতে পারেন, এরা ভীষণ ভালো মনের মানুষ। পদ্মা পাড়ের যাদের বাড়িঘর তাদের বাড়িঘর এইরকম, ইনরা অবশ্য কেউ বাড়িতে নাই। ফাঁকা দিয়েই পদ্মা নদী এরা দেখতে পায়। দেখেন ওই ভিতরে দেখতে পাচ্ছেন লঞ্চ। এই দেখেন পদ্মা নদী, এটা পদ্মার ওই পাড়, এটা আসলে পদ্মার শাখা নদী। আমরা ছবি তুলতে আসছিলাম, এই জায়গাগুলো ভীষণ সুন্দর। লাখ টাকা ছবি তুলে দিচ্ছি। আমরা আপনার ঘরে ঢুকে আপনার পাই নাই, বাড়ি ওঠানে ঢুকে ঘর তো তালা মারা, ঢুকলাম কিন্তু চোর হয়ে যাবে। আপনি ড্রেস চেঞ্জ করেন, আপনি যেটা দাঁড়ানো আছে আগে ভিজা কাপড় চেঞ্জ করে শুকনো কাপড় পরে নেন। পাইরে খাওয়া লাগবে, কাঁচা গেলে পাইরে খাওয়া লাগবে। আপনি আগে কাপড় চেঞ্জ করে নেন। ও এটা সরকারি জায়গা না? হ্যাঁ, আচ্ছা এখানে আপনার টাকা দিতে হয়? ঘরের ট্যাক্স নিচ্ছে রে বাবা, আমি কি মানুষের কাছে চাইছি ঘরের ট্যাক্স দেওয়া হচ্ছে। তো এই জায়গাটা মানে মালিক কে? মালিক মারা গেছে, তার ছেলেরা আছে। আপনি ও আপনাকে থাকতে দিছে? হ্যাঁ, যতদিন পারেন থাকবেন? হ্যাঁ, আমি যতদিন পারি, যতদিন না মরি এতদিন আমি থাকি। আচ্ছা 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 আচ্ছা। আর বাড়ির যে মালিক ওটা কোথায় থাকে? আমি লাগাইছি। মালিক কোথায় থাকে? মালিক টাকা খোলা এই বাড়ি বাড়ি এই আমার দিক তাকায় না। আমার আসলে সুন্দরী আপনি আবার দেন এইবার আমি শর্টটা নেওয়ার সময় ভুলে ঠিক আছে কাকে যাই গিয়ে। হ্যাঁ আচ্ছা, আমরা কয়েকদিন পরে আবার আসবেন।
এর আগেই বলেছিলাম না যে এইখানে প্রত্যেকটা জায়গায় আপনার ভালো লাগবে। দেখেন এখানে পালতোলা নৌকা তো আমি ভেবেছিলাম আর দেখাই যাবে না, এখানে এসে কত রঙের পালতোলা আমি দেখতে পেলাম। কত সুন্দর জায়গা। এই জলের শব্দ আমার ভীষণ ভালো লাগে। নানা রকমের গাছ এখানে দেখতে পাবেন। দেখেন এই গাছটা কত সুন্দর, আর বাতাসের শব্দ তো শুনতেই পাচ্ছেন। ফরিদপুর শহরের সৌন্দর্য এখানে না আসলে আপনারা কেউ বুঝতে পারবেন না ফরিদপুর শহরটা আসলে কত সুন্দর, এবং এর পাশের যে গ্রামগুলা সেটাও ভীষণ সুন্দর। এই গ্রামের নাম হলো ডিগ্রির চর, একটু দূরে 10-15 মিনিট লাগবে শহর থেকে। আপনার অটো আছে, অটোতেও চলে আসতে পারেন। এটা দিয়ে নৌকা পাওয়া অনেকেই এখন জানে না। বাচ্চাদের যদি ছবি আঁকতে বলি তা এখন বইটা চিনে না, কোনো কিছু চিনে না, শুধু ছবিতে দেখে। দেখেন এরা বইটা দিয়ে কি সুন্দর নৌকা বেয়ে বেয়ে যাচ্ছে। হয়তো গানও গাচ্ছে, গানটা আমি শোনাতে পারছি না কারণ এটা আমি অনেক দূরের থেকে ভিডিও করছি। দূরের থেকে যে নৌকাটা আপনাদের দেখালাম না, সেই নৌকা, আর এটা সেই বইটা। এরা ওই দূরের গ্রামের থেকে ঘাস কেটে নৌকায় চলে আসছে। আমাদের বেড়ানো শেষ তো। কেমন লাগলো? অনেক গরম না? খুবই গরম। আর জায়গাটা কেমন ছিল? খুবই ভালো। হ্যাঁ, আবার আসবা? হ্যাঁ। আচ্ছা, ওকে। আপনারাও বেড়াতে আসবেন এই সুন্দর জায়গায়, সুন্দর পদ্মা নদী দেখতে। বাই বাই। আর যারা সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সাবস্ক্রাইব করে রাখেন। আরও নতুন নতুন খবর, নতুন নতুন শিল্পের খবর আপনাদের জানাবো। সবাই ভালো থাকবেন।